হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি, সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, রেড কার্ড, যুদ্ধ পরিস্থিতি, টেরিফের খবর এবং নতুন কোনো ইটিএফ আসছে কিনা এ সকল বিভিন্ন বিষয় কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি এবং এ সকল বিষয় ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমরা কিন্তু আলোচনা করব খুবই একটা স্পেশাল বিষয় নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেরেমি পাওয়েলকে কিন্তু মেজর লশুট করার কথা বলেছেন এবং তিনি কেন এটি বলেছেন এবং তিনি কি সত্যি জেরেমি পাওয়েলকে কিন্তু মেজর লশুট করতে পারবেন বা ফায়ার করতে পারবেন কিনা এবং কেন এবং এতে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হবে এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা বলবো। তো এর পূর্বে কিন্তু আমরা অবশ্যই ইথিরিয়াম নিয়ে সামান্য একটু আলোচনা করব, কারণ আপনারা জানেন যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু মানি এখানে ইনফ্লো হচ্ছে এবং আপনারা জানেন যে শার্পলিং কিন্তু ইতিমধ্যে $2.69 বিলিয়ন কিন্তু ইথিরিয়াম হোল্ড করছে এবং গতকাল কিন্তু ব্ল্যাক রক কিন্তু $1 বিলিয়ন কিন্তু ইথিরিয়াম এখানে কিন্তু পারচেস করেছে। এবং সিপিআই ডেটার কথা যদি বলি, আপনারা জানেন যে সিপিআই ডেটা যদিও প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু তাও মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখেছি। তো এর অন্যতম প্রধান যে কারণটা তা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যে জেরেমি পাওয়েলকে কিন্তু মেজর লো শট করবেন সে বিষয়ের মধ্যে। এবং এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো যে গুগলের যে এখানে যে গুগল সার্চে দেখা যাচ্ছে যে ইথিরিয়াম কিন্তু 2021 সালের পর আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কিন্তু ইথিরিয়ামকে সার্চ করা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে, এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু এই ইথিরিয়ামের উপর রয়েছে এবং অনেক এক্সপার্ট দাবি করছেন যে ইথিরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং এটি কিন্তু এই মাসের মধ্যেই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আইবিডি অফ হংকং, অর্থাৎ হংকং এর যে আইবিডি রয়েছে সেই আইবিডি কিন্তু $19 বিলিয়ন কিন্তু ইথিরিয়াম পারচেস করেছে এবং মার্কেট ক্যাপের দিক দিয়ে দেখা যাচ্ছে যে ইথিরিয়াম কিন্তু বর্তমানে নেটফ্লিক্সের যে $556 বিলিয়ন ছিল তা কিন্তু অতিক্রম করতে সক্ষম হয়েছে এবং ট্রাম্প কিন্তু এখানে প্রায় বড় ধরনের একটা প্রফিট করেছেন এবং এখানে সিনেটর এম এস ওয়ারেন জানিয়েছেন যে $2.4 বিলিয়ন কিন্তু এখানে বড় ধরনের একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো আমরা আজকে যে প্রধান যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা জানেন যে জেরেমি পাওয়েলকে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক লশুট করা। তো এই বিষয়টা বিভিন্ন নিউজ পেপার কিভাবে তুলে ধরছে সেই বিষয়টা আমরা প্রথমে দেখব। তো প্রথমে আমরা আল জাজিরা থেকে যদি দেখি, তো ট্রাম্প থ্রেটেন্স মেজর লসুট এগেইনস্ট ফেডারেল রিজার্ভ চেয়ার জেরেমি পাওয়েল। তো এখানে বলা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ চেয়ারের যে জেরেমি পাওয়েল আছে, জেরেমি পাওয়েলের বিরুদ্ধে কিন্তু মেজর লসুট অর্থাৎ মামলার হুমকি দিয়েছেন এখানে ডোনাল্ড ট্রাম্প। তো কেন এই বিষয়টা হয়েছে এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো আরেকটা নিউজ এখানে দেখাই, সেটা হচ্ছে সিএনবিসি থেকে। তো এখানে যদি আপনি দেখেন, এখানে দেখেন ট্রাম্প থ্রেটেন্স ফেড চেয়ার পাওয়েলস উইথ মেজর লোশো ডিমান্ডস ইন্টারেস্ট রেট কাট। এখানে যে ইন্টারেস্ট রেট কাটার জন্য কিন্তু জানেন যে বরাবরই কিন্তু জেরেমি পাওয়েলকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেশারাইজ করছেন এবং যদিও কিন্তু সেখানে সফল হচ্ছেন না। এবং জেরেমি পাওয়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু কোনো তথ্য নিজের মতো করে নেন না এবং তিনি অবশ্যই প্রিভিয়াস যে ডেটা অনুসারেই তিনি কিন্তু সিদ্ধান্ত নেন। এখানে অবশ্যই কারো কোনো হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না। এবং ট্রাম্প থ্রেটেন্স এবং এর জন্য কিন্তু ট্রাম্প এই জেরেমি পাওয়েলকে কিন্তু হুমকিও দিচ্ছেন। তো এই ছিল কিন্তু সিএনবিসির পক্ষ থেকে। এবং আরেকটা নিউজ পেপার থেকে যদি দেখায় ব্লুমবার্গ দেখেন কি বললো যে ট্রাম্প সেজ হি মে অ্যালাউ লসুট এগেইনস্ট পাওয়েল ওভার ফেড রেনোভেশন। তো এখানে যে বিষয়টা যে ফেড রেনোভেশনের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প বলছেন যে মামলার কিন্তু অনুমতি দিতে পারেন। তো এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় একটা বুলিশ মুভমেন্ট সৃষ্টি হয়েছে। এর অন্যতম প্রধান যে কারণ, অনেকে মনে করছেন যে এখানে কিন্তু জেরেমি পাওয়েলকে কিন্তু ক্ষমতা থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হবে, ফায়ার্ড করা হবে। এবং এই নিউজটার জন্য অনেকে মনে করছে যে এই যে ফেডারেল রিজার্ভ সিস্টেম সে জায়গায় কিন্তু নতুন একজনকে কিন্তু বসানো হবে। এবং আমরা জানি যে অনেকে কিন্তু এখানে বলছেন এখানে কিন্তু যে এখানে একজন রয়েছেন, তো বিশেষ করে ওনার নাম হচ্ছে স্যাম বেসেন্ট। তো স্যাম বেসেন্টকে কিন্তু এখানে কিন্তু স্থান দেওয়া হবে এমনটা কিন্তু আমরা জেনেছি। তো
এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি, এবং যে জায়গায় কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি একটা পজিশন থাকার দরকার ছিল, সেখানে কিন্তু আমরা খুব বড় একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। তো এই মুভমেন্ট এখানে যে বিষয়টা, যে জেরুমি পায়েলকে কিন্তু সত্যিই কি ট্রাম্প যে মামলা, সেই মামলাটি করার অনুমতি দিতে পারবে কিনা বা পারবে কিনা, অথবা ফায়ার্ড করার কতটা ক্ষমতা রয়েছে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কারণ এই বিষয়টার উপর কিন্তু ডিপেন্ড করছে ক্রিপ্টো মার্কেটের একটা বড় একটা মুভমেন্ট। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কেন মেজর লসুটের কথা বললেন জেরুমি পাওয়েলকে? এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই অনেকেরই জানার আগ্রহ রয়েছে। তো এখানে যদি আমরা রয়টার্স, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস এই পেপারগুলো অনুসারে আপনার সাথে বলি, তাহলে এখানে বলা যায় যে ট্রাম্প যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে হেডকোয়ার্টার বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর রেনোভেশন ব্যয় নিয়ে কিন্তু খুব প্রকাশ করেছেন, এবং তিনি এই নির্মাণ কাজকে তিনি কিন্তু বলেছেন হরিবল, এবং বলেছেন যে এখানে কিন্তু গ্রোসলি ইনকম্পিটেন্ট এখানে বলছেন, এবং তিনি অভিহিত করেছেন যে এটি হওয়া উচিত ছিল মাত্র $50 মিলিয়ন মধ্যে, কিন্তু এটি হয়েছে 2.5 থেকে 3.1 বিলিয়ন ডলারের মধ্যে, এবং এই জন্য তিনি খুব প্রকাশ করে কিন্তু মেজর লুশটের কথা বলেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন প্রসঙ্গে তিনি কথাটি বলেছেন। এ প্রসঙ্গে তিনি পুনরায় আরো জোর দেন। এবং এখানে যদি আপনাদেরকে আরো বলে রাখি যে আল জাজিরার পক্ষ থেকে তো জেরুমি পাওয়েলকে বলা হচ্ছে, জেরুমি টু লেট পাওয়েল মাস্ট নাও লোয়ার দ্য রেট, অর্থাৎ তিনি চান যে ফেড অবিলম্বে সুদের হার কমা, এবং তারা ইতিমধ্যে কিন্তু যদিও কিন্তু তা সম্পাদন করেনি, আপনারা জানেন। এমনকি আমরা দেখেছি যে আহ, এখানে কিন্তু রেড কার্ড বিষয়ে যে 29শে জুলাই যে একটা রেড কার্ড হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সাডেন ভিজিট করতেও দেখেছি, কিন্তু তারপরে কিন্তু প্রত্যাশিত রেজাল্ট আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে পাইনি। তো এখানে যদি আমরা আরো বলি, এপি নিউজ তথ্য দেই, এপি নিউজ যে তথ্যটা দিয়েছে, এখানে বলা হচ্ছে যে এটি ট্রাম্পের কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা, এবং তার আগেও তিনি কিন্তু পালকে এ ধরনের সরানোর বিভিন্ন হুমকি দিয়েছেন, এবং এটি কিন্তু তেমন গুরুত্ব সহকারে নেওয়ার কোনো বিষয় নেই। তো এখানে আইনি ক্ষমতার কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফেডের যে স্বাধীনতা রয়েছে, ফেডারেল রিজার্ভ সিস্টেমের, সেটি কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং এখানে কিন্তু অবশ্যই ট্রাম্প চাইলেও কিন্তু তাদেরকে কিন্তু ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। এবং এখানে আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার যে এখানে পেনজিয়া পলিসির একজন কিন্তু এক্সপার্ট রয়েছেন, যিনি কিন্তু টেরি হিনেস, তিনি বলেছেন যে ট্রাম্পের ফেডের যে সিদ্ধান্ত বা ব্যয় সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে এখানে মামলার করার বিষয় বলা হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আইনি ক্ষমতা কিন্তু ট্রাম্পের নেই। এবং এখানে আরো বলে রাখার দরকার, যদিও তিনি রাজনৈতিকভাবে কিন্তু চাপ প্রয়োগ করতে পারেন, কিন্তু সেখানে কিন্তু সফলতার হার কিন্তু খুবই কম। এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখা দরকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং সেখানে কিন্তু যদি জেরুমি পালকে অব্যাহতি দিতেই হয়, তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট কারণ কিন্তু এখানে দেখাতে হবে, এবং যেটি কিন্তু খুবই একটা টাফ বিষয়। এবং জেরুমি পাওয়েলের যে পথ, সেখান থেকে কিন্তু আপনারা জানেন 22শে মে 2026 সালে কিন্তু তার ক্ষমতা শেষ হবে, এবং ট্রাম্পের চাপ বিনিয়োগকারীদের কাছে কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে, বারবার আমরা দেখেছি। এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখনই এই ধরনের কথা ট্রাম্প বলেন, তখনই আমরা কিন্তু ক্রিপ্টোতে একটা বড় ধরনের একটা স্পাইক দেখি, একটা মুভমেন্ট দেখি, যদিও কিন্তু আদতে অনেকে মনে করছেন যে এটি কিন্তু ট্রাম্পের একটা কি পলিটিক্যাল স্ট্র্যাটেজি, অর্থাৎ রাজনৈতিক কৌশল বলতে পারেন। তো এখন যে বিষয়টা, এখানে প্রত্যাশার যে বিষয়টা, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এই বছর কিন্তু 3টি রেড কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য কিন্তু অনেকে এই ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট করছে, এবং বড় ধরনের একটা মানি ইনফ্লো হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং তার অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু এখানে সাইন করা হয়েছে, এবং যেখান থেকে কিন্তু ভালো ধরনের একটা মানি কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে প্রবাহিত হবে, সে বিষয়টা জানেন। এবং ক্রিপ্টো মার্কেটকে একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে কিন্তু নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বিভিন্ন আইনের মাধ্যমে, সেটাও আপনারা জানেন। এবং ইনস্টিটিউশনাল বাই হচ্ছে, সব মিলিয়ে যদি বলি, অবশ্যই ক্রিপ্টোর মধ্যে একটা পজিটিভ নিউজ রয়েছে। এবং আপনারা জানেন যে এখানে গ্রে স্কেল কিন্তু নতুন করে দেখা যাচ্ছে এরা এবং এস বারকে কিন্তু ইটিএফ হিসাবে কিন্তু অনুমোদনের জন্য কিন্তু ফাইল করার একটা পদক্ষেপ নিয়েছে। এবং আমরা দেখেছি যে স্মার্ট আর্ট ওয়েব কোম্পানি কিন্তু প্রায় 2395টি বিটিসি কিন্তু ইতিমধ্যে হোল্ড করছে, এবং নতুন করে আমরা দেখছি টিএমটিজি কিন্তু বিটিসি ইটিএফ এর জন্য কিন্তু এখানে কিন্তু ফাইল করেছে। এবং আমরা দেখেছি যে টেরিফ নিয়ে যে নেগেটিভ ইস্যু মার্কেটের মধ্যে ছিল, সেটাও কিন্তু অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এবং ইন্ডিয়া এবং চায়নার মধ্যে
যে একটা দ্বন্দ্ব একসময় ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু টেরিফের যে ইস্যুটা চায়না এবং ইন্ডিয়ার উপর ছিল, এবং আপনারা জানেন যে সেই পরিমাণটা কিন্তু ট্রাম্প আরো বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখন কিন্তু একটা নতুন একটা ধারা কিন্তু চালু হয়েছে, যেখানে আমরা দেখছি যে চায়না এবং ইন্ডিয়া কিন্তু নতুন ইকোনমিক টাইস তৈরি করেছে, এবং এটিও কিন্তু একটা পজিটিভ বিষয় ক্রিপ্টো মার্কেটের জন্য। তো ওভারঅল যদিও ক্রিপ্টো মার্কেটের মধ্যে নেগেটিভ কিছু নিউজও রয়েছে, এবং পজিটিভ নিউজের পরিমাণ কিন্তু ক্রিপ্টো মার্কেটের খুব বেশি। এবং আপনারা জানেন সামনে আমাদের কিন্তু সিপিআই ডেটা রয়েছে, এবং সেপ্টেম্বরে এফওএমসি মিটিং রয়েছে, এবং তারপরেই কিন্তু বলা যায় যে মার্কেট কিন্তু তার যে পূর্ণাঙ্গ যে বুলিশ মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম হবে। তো এখন যে কথাটা আপনাদেরকে বলিয়ে রাখি, যে এখন হয়তো আপনি বলবেন যে সেপ্টেম্বরে কিন্তু কেউ কেউ বলছে যে রেট কাট হতে পারে, এবং আপনাদেরকে সাথে কিন্তু আমরা তাও বলেছি যে এবছর ৩টি রেট কাট হবে। তার মানে এই নয় যে সেপ্টেম্বরে রেট কাট মাস্ট বি হবে। এবং আপনাদের কিন্তু তাও জানি জেরোমি পাল কিন্তু প্রিভিয়াস ডেটা অনুসারে কিন্তু সিদ্ধান্ত নেন, এবং আমরা বাকি যে ডেটা সিপিআই রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট আসবে, সেই রিপোর্টগুলো কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু মোটামুটিভাবে কিন্তু একটা ধারণা দেওয়া সম্ভব যে রেট কাট হবে কি না। তো প্রত্যাশা করা যাচ্ছে যে যে এখানে যে রেট কাটের যে ইস্যুটা সেপ্টেম্বরের আগে হয়তো মার্কেটের মধ্যে একটা স্লাইটলি ডাউনফল আপনারা দেখতে পারেন, এবং তারপর হয়তো মার্কেট তার পূর্ণাঙ্গ যে বুলিশ মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু দেখাতে সক্ষম হবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনা। তো অবশ্যই আমরা পরবর্তীতে নতুন এক ভিডিও নিয়ে আসবো পটেনশিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।